বন্ধুরা সব কেমন আছে? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। গরমে বসে পড়েছি, এত গরম লাগছে। যেটা প্রথমেই বলি, আমার যারা গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্য ভালোবাসা রইল। আর ছোটো তোমরা খুব সাবধানে থেকে জল খাও বেশি করে, লেবু নুন চিনির জল খাও। আর এই দোকানে যেসব পাওয়া যায় উল্টোপাল্টা, ওগুলো কম খাও, ওগুলো তো কেমিক্যাল ভরা। এত আজকের রোদ উঠেছে, গরম পড়েছে, কী বলবো। কাজ করে শেষ কমপ্লিট, 12টা 20 হতে যায়। আজকে রান্না মাছ আলু বড়ি দিয়ে ঝোল করেছি, হিং ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে। জানি না, হিঙের গন্ধ তো দারুণ লাগে, ঠিক আছে, দারুণ দারুণ। যেমন ধুনোর গন্ধ তেমন হিঙের গন্ধও আমার ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, আমার একার নয়। তো সেই প্রিয় জায়গাটাই আমি দাঁড়িয়ে আছি। এটা সে একটা আলমারির প্রিন্ট ময়ূর। এই আলমারিগুলো খুব প্রথমে উঠেছিল, প্রায় 8-9 বছর আগেকার কথা বলছি, অনেক দিন হয়ে গেল, কিন্তু কালারটা ভালোই আছে। পরিষ্কার করে রাখতে হয়, মানুষই কালার চটে যাচ্ছে আর আলো মানে। তো যাই হোক, সবাই তাহলে ভালো আছেন। রান্নাবান্না চালু হয়ে গেছে। তো ওই বড়ি মাছ আলু দিয়ে ঝোল, আর একটা চচ্চড়ি করেছি, একটু মাছের তেল ছিল। কালকের কাতলা মাছ আর চিংড়ি মাছের মধ্যে নিয়ে ওই ঝগড়া। আমি বলছি কাতলা মাছ ভালো পেলে নিয়ে আসবি, চিংড়ি মাছ নিয়ে আসবি, রুই মাছ আমার একদম পছন্দ নয়, যত বড়ই পেটি হোক, ঠিক আছে। আবার ফোন করেছে মাছ আনতে নিয়ে, কী মাছ নেবো, মেজাজ গরম হয় না। আর বলে দিয়েছি, আমি বলি যদি রুই মাছ 1.5 কেজি ওজনের পাস, তোরা তাহলে তুই নিয়ে আসবি, তোরা খাবি, আমি খাবো না। একদিন হয়তো আমি একটু ঝোল বা মাখা মাখা করে ঝাল টাইপের করলাম, কালিয়া টাইপের, সে একদিনই খাই, নাহলে আমি রুই মাছ একদম পছন্দ করি না। তো যাই হোক, আবার ফোন করছে, আমি বলি কিচ্ছু আনতে হবে না, রুই মাছ নিয়ে চলে আয়, মেজাজ গরম হয়ে গেছে। তারপরে আবার কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। যাই হোক, একটা মাছের ঝোল তো করতেই হবে। ঝোল যেহেতু আমাদের বেশি খায়, মাখামাখি কম। আর হলদিয়ার লোক তো একটু মাখামাখি বেশি খায়, কষাকষি। আর আমরা একটু ঝোল খাই, তাও আবার ঝাল নয়, একটু মিষ্টি মিষ্টি। তো যাই হোক, এইসব ঝামেলা। আবার রাত্রিবেলা দোকান থেকে এসে তখন 8টা বাজে, আবার কী খাবি, ওই খাওয়া, দায়িত্বর তো আর শেষ নেই। বলে চিড়ের পোলাও করো, আবার সেই সবজি তো নেই, আজের হাটবার। তো যাই হোক, 2 সপ্তাহের সবজি নিয়ে এসেছিলো, অনেক দিনই গেল। কটা আলু, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো পড়ে আছে, বাকি সবজি আজের কমপ্লিট, ঠিক আছে। তো কম আনতে বলি, গরমের সময় তো পচে যায়, ফ্রিজে রাখলেও পচে যায়। চেষ্টা করি বাইরে রাখার। এইবার বলে আজের হাটবার, আজের আবার উঠে যাবে। তো হ্যাঁ, রাত্রিরে আসলাম আবার এই চিড়ের পোলাও, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু গাজর দিলে ভালো লাগে, বিনস অতটা ভালো লাগে না। তো একটু বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লেগেছে, ওইগুলো খেয়েছে ভালো। এই রান্নার সত্যি কথা, রান্নার যে কী ঝামেলা, তোরা তো করিস না আর বুঝবি কী। এই গরমের সময় আগুনের কাছে দাঁড়িয়ে রান্নাবান্না করা মানে চারটিখানি ব্যাপার। আবার রান্নাঘর পরিষ্কার করা, সেটা তো হলো বড় কাজ। রান্না তুমি যেভাবে হোক করে নিলে, ঠিক আছে, কিন্তু পরিষ্কার যতক্ষণ না হবে মনে শান্তি নেই। চারিদিকে একেবারে ক্লিয়ার থাকবে, তখন মনে হবে যে বড় একটা কাজ শেষ হলো। রান্নাঘর পরিষ্কার মানে বিশাল ব্যাপার একটা, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। সবাই ভাবেন যে খালি এইসবই ডায়লগ মারে পরিষ্কার করেছে, সকলেরই তাই ভালো লাগে। তো এই ব্যাপার। মাকে দেখতে যাব, সে হচ্ছে না, মন চাইলেও হচ্ছে না। সংসার, নিজেদের সংসার হয়ে গেছে মানে সংসার নিয়ে এখন ভেসেছি, কী বলবো আর। তো যাই হোক, বাচ্চাটা চান হয়ে গেছে, এই হলো ব্যাপার। আপনারা সবাই ভালো আছেন তো? খাওয়া দাওয়া করুন, রান্নাবান্না করুন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, লাস্টে আবার নেট শেষ হয়ে যাবে।
কি বলবো আর, রাখি, টাটা। সবাই সাবধানে থাকবেন, হ্যাঁ। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, টাটা। ভালো লোকের সঙ্গে মেশা মানে ভালো ভালো জিনিস শেখা, আর যারা খারাপও বলবো না তাদের সঙ্গে মেশাও আবার উল্টো পাল্টা শেখা, এই হলো কথা। তো যার যেটা গুণ সে সেটাই করবে, আর কি বলবো। রাখি, টাটা। ভালো থাকবেন। শেখার শেষ নেই, কথা বলে যে মনটা কতটা হালকা হয় আর কি বলবো। আজকাল একটু বেশি কথা বললে বলবে বক বক করছে, মাথার ছিট আছে, কিন্তু ভালো কথা আজকাল দিনে কেউ শোনে না। অথচ খারাপ আলোচনা, ইয়ার্কি ঠাট্টা সেগুলো করুন, সেগুলো বেশ কান পেতে শুনবে, কিন্তু ভালো কথা যেগুলো আমাদের কাজে লাগবে সেসব শুনবে না। আমরা ছোট থেকে বড়দের কথা মেনে আসছি এখনও পর্যন্ত। কেউ বলতে পারবে না যে আমরা মুখের ওপরে তর্ক করেছি। আমার শাশুড়ি এখনও বেঁচে আছে, ঝগড়াঝাটি বলো আমার ননদের সঙ্গে যা, হ্যাঁ খুঁটিনাটি তারা করতে পারে, কিন্তু আমি কোনো দিন, হ্যাঁ, কিন্তু ভুল কথা বললে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করি, কিন্তু মাথা ঠান্ডা করি। চিৎকার চেঁচামেচি আমি একদম পছন্দ করি না। যখন দেখছি দিনের পর দিন জিনিসটা খারাপের দিকে যাচ্ছে, তখন আমার বোম বাস্ট করবে, করার কিচ্ছু নেই। ভালো মানুষের একবারই বোম বাস্ট হয়, বারবার নয়। এমনিতে রাগি কম, ওই জন্য তো সব লোক ছুটে ধরে। কত কথা বলবো একটা মুখে। রাখছি, হ্যাঁ, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবধানে থাকবেন সবাই।